ত্রিপুরায় শিক্ষক নিয়োগ নিয়ে ফের উত্তাল চাকরি প্রার্থীরা। 2024 সালে টেট উত্তীর্ণদের অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেল এখনো প্রকাশিত হয়নি ইউজিটি ও জিটি নিয়োগের সুপারিশ তালিকা। নিয়োগে বিলম্বের প্রতিবাদে বুধবার শিক্ষা দপ্তর এবং শিক্ষক নিয়োগ বোর্ডের দপ্তরে ডেপুটেশন দেন তারা। আবারও রাজপথে 2024 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, হাতে প্লেকার্ড, কণ্ঠে দ্রুত নিয়োগের দাবি। বুধবার প্রথমে প্রাথমিক শিক্ষা অধিকর্তার দপ্তরে এবং পরে শিক্ষক নিয়োগ বোর্ডের কাছে ডেপুটেশন জমা দেন তারা। মূল দাবি, চলমান ইউজিটি ও জিটি নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে, অবিলম্বে সুপারিশ তালিকা প্রকাশ করতে হবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত জিটি পদ সৃষ্টি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা 2024-এ যারা টেট পাস করি তারা মূলত এখানে এসেছি আমাদের ন্যায্য দাবির জন্য। আমাদের 2024-এ টেট পাস করেছে, কিন্তু আজ পর্যন্ত এখনো কোনো মেরিট লিস্ট আউট হয়নি। স্যার বলছে এই মাসে দেবে না, এই মাসে দেবে না, এই মাসে দেবে। এখন আমাদেরকে নতুন করে কেসে ভাসানো হচ্ছে যে নতুন করে হাইকোর্ট রায় দিয়েছে কিনা জানি এনওএস, তারা কেস করেছে, তার সঙ্গে একসঙ্গে আমাদেরকে রিক্রুটমেন্ট করবে। এইভাবে করতে 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 আমাদের অলরেডি রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের দাবি, বিজ্ঞপ্তি অনুযায়ী ইউজিটিতে 1036টি এবং জিটিতে 1020টি পদ থাকলেও জিটি বিভাগে প্রায় 1500 জন যোগ্য প্রার্থী রয়েছেন। ফলে বহু মেধাবী প্রার্থী শুধুমাত্র পদের অভাবে নিয়োগের বাইরে থেকে যেতে পারেন। তাই অতিরিক্ত পদ সৃষ্টির দাবিতে সরব হন তারা। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, ওরা রাস্তায় বসে আন্দোলন করছে, কোনো কোনো স্কুলে একজন টিচার দিয়ে স্কুল চলছে। তো এগুলো তো স্টুডেন্টদের ভবিষ্যৎ আর কেসের জন্য অপেক্ষা করবে না, আমাদের ভবিষ্যৎ আর কেসের জন্য অপেক্ষা করবে না। আমাদেরও তো বয়স হচ্ছে, আমাদের বয়স তো আর কেসের জন্য আটকে থাকবে না। তো আমরা টিআরবিটি স্যার আর সিএম এর কাছে আমরা এই দাবি করছি যেন আমাদের অতি দ্রুত নিয়োগ করা হয়। এনআইওএস সংক্রান্ত মামলার কারণে সুপারিশ তালিকা আটকে রয়েছে এই যুক্তিও মানতে নারাজ চাকরি প্রার্থীরা। তাদের দাবি, হাইকোর্টের বিভিন্ন রায়ে টেট শংসাপত্র প্রদানের নির্দেশ থাকলেও চলমান নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করার নির্দেশ নেই। তাই আর কোনো অজুহাত নয়, দ্রুত সুপারিশ তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তারা। চাকরি প্রার্থীদের হুঁশিয়ারি, দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না এলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এখন দেখার শিক্ষা দপ্তর এবং শিক্ষক নিয়োগ বোর্ড এই দাবির প্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।